সকালটা শুরু হলো মেয়ে নুডলস দিয়ে, হাজব্যান্ডকে তো রুটি ডিম পোস্ট করে দিয়েছিলাম কাটকে মাংস সহ। আজকে ছোটো মেয়ের এখন সকালে ওকে শুক্রবার সকাল বৃষ্টিতে অনেক হচ্ছে নুডলস রান্না করে দিয়েছি। আর আমরা খাবো ঝাল করে ডিম দিয়ে পাউরুটি, ডিমে চুবিয়ে চুবিয়ে। এটা হচ্ছে আমাদের নাস্তা। আর শাশুড়ির কাছে গিয়েছিলাম যে আম্মা খিচুড়ি রাঁধেন, তো শাশুড়ি কী করলো, লাল চাল দিল আর মাংস দিয়ে দিল, বললো কি যাও গিয়ে রান্না করো, তোমরাও খাও আমাদেরকেও দাও। এই জন্য খিচুড়িটাকে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে সুন্দর করে হাতে মাখিয়ে খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে দিয়ে আদা রসুন জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে এটা এখন আমি চুলার ভিতরে বসিয়ে দিলাম। তারপরে মাংসটা রান্না করতেছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওই যে আদা রসুন বাটা দিয়ে দিব। তো খুব হাসি লাগতেছে, শাশুড়িকে বললাম খিচুড়ি রান্না করে খাওয়াতে, কিন্তু শাশুড়ি আমারে চাল আর মাংস ধরাই দিয়ে বলে যাও তুমি গিয়ে খিচুড়ি রান্ধো, আমরা খাবো। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, ওটা ভাজা শেষ, পানি দিয়ে দিছি, দিয়ে এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষাই নিচ্ছি। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আমি আস্ত গরম মশলাটা খাই না, গুঁড়োটা আমার কাছে ভাল লাগে, ওইটা দিয়ে সুন্দর করে মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানো শেষ, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আর একটু কষাইয়ে তারপরে সেটার ভিতরে পানি দিয়ে দিব এখন আমি, কারণ যেহেতু পাতলা খিচুড়ি আলু দিয়ে ঝোল হবে, খুব সুন্দর করে ঝোলটা দিয়ে নেড়ে সেড়ে দিয়ে দিলাম। এদিক দিয়ে খিচুড়িটা কি হলো, খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই খিচুড়িটাকে এখন আবার আমি একটু আদা দিয়ে বাগার দিব। দেখেন কালারটা কি আসছে, মনে হচ্ছে এখনই খাইয়া ফেলি, এত ভালো লাগে এই লাল চালের খিচুড়িগুলো, এরকম লেটকা খুবই মজা লাগে। তো ওই যে আদাটা আমি কিন্তু তেলে দিয়ে দিছি, শুধু আদা বাটা দিয়ে, আদাটা যে কী পরিমাণ ফুটতেছিল, মানে কঠিন অবস্থা। তা আদা আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিছি, দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখেন কালারটা, খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে, কি পরিমাণ সুন্দর আসছে কালারটা, খুবই সুন্দর আসছে, ঘ্রাণে পেট ভরে যায়। মাংসটাও প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলার গুঁড়া দিব, একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে আমি মাংসটা নামাবো। মাংসের কালারটাও সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল, খিচুড়িটাও অনেক মজা হয়েছিল, অসম্ভব পরিমাণে। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে নিব। এখন প্লেটে বেড়ে নিচ্ছি, আর সহ্য হচ্ছে না, খেয়ে দেখি কীরকম লাগে। উফ ভাই রে ভাই, এত পরিমাণ টেস্ট, বৃষ্টির দিনে খেতে দারুণ মজা লাগে খিচুড়ি খেতে। ওই যে আমার ছোটো মেয়ে খাচ্ছে, এটা আমার। এখন আমার হাজব্যান্ড কী করছে, বড় আবার আরেকটা কাঁঠাল আনছে, ভাত খাওয়া শেষ হতে না হতে ও আবার কাঁঠাল ভাঙা শুরু করে দিছে। তো কাঁঠাল ওই ভাঙছে, ওর কাঁঠাল অনেক পছন্দ, সেজন্য ওই কাঁঠাল ভাঙলো। তা আমরা সবাই ভাত খাওয়ার পরে খেলাম। তো বিকালে একটু বাইরে যাব, মেয়ের স্কুলের জুতা লাগবে, বড় মেয়ের বড় কালো ওড়না লাগবে। তো আমরা উঠে গেলাম রিক্সায় উঠে আমরা যাচ্ছি এখন মার্কেটে। রাস্তা দিয়ে ভালোই লাগতেছে, ভিডিও করতেছি, রিক্সাওয়ালা তো যাচ্ছে। আমি আমার ছোটো মেয়ে আর আমার বড় মেয়ে গিয়েছিলাম, মেজো মেয়েটাকে নিইনি। তো মার্কেটের ভিতরে এই যে ওড়না দেখতেছি, ওড়না আমার মেয়ের পছন্দই হচ্ছে না, আমার মেয়ের বড় ওড়না লাগবে, সে কালোর ভিতরে কাজ করা ওড়নাও নেবে না, এই একটা অবস্থা। অনেক দোকান খুঁজলাম, তো জুতার দোকানে আসলাম, মেয়ের স্কুলের জুতা। তো এখানে এই জুতোগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে প্রচুর পরিমাণে। তো আমার ছোটো মেয়ের জন্য বললাম যে আছে কিনা, বললো না, ছোটোটা শেষ হয়ে গেছে। খুব ভালো লাগছে জুতাগুলো, খুবই সুন্দর। তো আমার বড় মেয়েকে বললাম যে একটু পরে দেখো তো মা, তোমার জুতাগুলা হয় কি না, কিন্তু মেয়ে ওইটা কেটে দিছে, দেখায় নাই। তো আমরা এখন বাটা শোরুমে ঢুকছি, বাটা শোরুমে ঢুকে দেখতেছি জুতা একটা পছন্দ হয়েছে, নিয়ে আসতে গেছে মেয়ে। এখন আমার মেয়ে পরে দেখতেছে জুতা পায়ে হয় কি না ছোটোটা। তো এটা একটু টাইট হয়ে গেছিলো, এই যে আমি দিয়ে দেখতেছিলাম যে না টাইট হয়ে গেছে। পরে আবার হলো আরেক জোড়া জুতা দিল, ওইটা হলো, ওইটা নিয়ে চলে আসতেছিলাম। তো আরও ভিডিও করা হয়নি, আমরা চিপস কিনলাম, ললিপপ কিনলাম। তো এখন আবার রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে আবার চলে যাচ্ছি বাসায়, রিক্সাওয়ালাকে নিয়ে বাসায় চলে যাব এখন।
তো রাস্তার ভিতরে আরও থামিয়ে ওরা চিপস কিনলো, ললিপপ কিনলো, আবার মেয়ের জন্য একজোড়া মোজা কিনলাম, ওদের জন্য ব্যান্ড কিনলাম। বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বাসায় চলে আসছি। ওই যে ললিপপ দেখাচ্ছে আমার মেজো মেয়ে, ওর খুব ভালো লাগছে ললিপপটা। একটা ললিপপ 30 টাকা শুনে আমি আগুন। ওই দিক দিয়ে আমি যে চিপস কিনছি, চিপসগুলো আর এই যে জুতো মেয়ের জন্য বাটার থেকেই নিয়ে আসলাম। খুবই ভালো লাগলো। তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমার অনেক দূরে এগিয়ে যেতে হবে। আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই চিপসগুলো এনেছি, আরও চিপস আনবো। 2-3 মেয়ে চিপসের চ্যালেঞ্জ করবে, সেটারও একটা ভিডিও আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো এই যে উন্নাটা তো দেখানো হয়নি, এই যে মেয়ের কালো উন্নাটা দিয়ে দাও।